গতকাল ছিল 25শে ডিসেম্বর আর আমরা বড়দিনের ছুটি কাটাতে সপরিবারে চলে আসলাম থাইল্যান্ডে। অবশ্য এই ট্রিপটা নবাব আমাকে পুরোপুরি একটা সারপ্রাইজ দিয়েছে। যাই হোক, আমরা চলে গেছিলাম শিলিগুড়ি থেকে কলকাতাতে বেশ কিছু ঘন্টা কাটিয়ে ভোর ভোর নাগাদ রেডি হয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফুকেটের ফ্লাইট ছিল সকাল 6টায়, তো যথারীতি চলে এসেছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসতে না আসতেই এই যে এত সুন্দর গ্রিটিংস পেলাম, যাদের সাথে যে গ্রুপের সাথে আমরা থাইল্যান্ডে এসেছি তারা শুরুতেই দেখো কি সুন্দরভাবে প্রত্যেককে গ্রিট করলো। তো আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে। শুরুটাই এত সুন্দর, তাহলে আশা করছি শেষটাও খুব সুন্দর হবে। যাই হোক, অনেক আশা নিয়ে আর অনেক এক্সপেকটেশন নিয়ে চলে এসেছি থাইল্যান্ডে। আর এই প্ল্যানটা আমরা খুব শর্ট টাইমে করেছি। ভাবতেই পারিনি যে এত শর্ট টাইমে এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান হবে, বাট সবটাই খুব সাডেনলি হয়ে গেল। আর সত্যি বলতে ভীষণ এক্সাইটেড যখন থেকে জানতে পেরেছিলাম যে এরকম একটা ট্রিপ প্ল্যান করেছে নবাব, তো খুব এক্সাইটেড ছিলাম। আর অনেক কাজের প্রেশার ছিল, এরকম একটা ব্রেক ভীষণ দরকার ছিল, তো ভীষণ ভাল লাগছে। যাই হোক, এই যে এয়ারপোর্টে মিভান সমানে দুষ্টুমি করে যাচ্ছে। ওরা সময় কাটছিল না, তাই থেকেই বলছিল কখন ফ্লাইট আসবে আর কখনও ফ্লাইটে চেপে থাইল্যান্ডে আসবে। যাই হোক, আমার সাথে সাথে ওর এক্সাইটমেন্টটাও কিন্তু চরম লেভেলে ছিল। সো ফাইনালি এই যে মিভানকে নিয়ে মিভানের হাত ধরে চলছি, ফ্লাইটে বসবো এবার। আর তারপরে পৌঁছে যাবো থাইল্যান্ডে। যে উপর থেকে দেখা যাচ্ছে, মিভান তো উইন্ডো সিটে কাউকে বসতে দেয়নি, এবার ও একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তো ও নিজে বসেছে আর ওপর থেকে সব দেখছিল, অনেক প্রশ্ন করছিল। আর ওপর থেকে ঠিক এইরকম লাগছিল দেখতে। ফ্লাইট থেকে নামতে না নামতেই পুরো গ্রুপের সাথে কিছু ফটো ভিডিও শ্যুট করা হয়ে গেল। আর এই যে এবার আমরা গাড়ির ওয়েট করছিলাম। আর মিভানের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখতে পাচ্ছ নাক দিয়ে সমানে জল পড়ছে। এইভাবেই আমরা এসে গেছি। ওই যে বললাম, একদম খুব শর্ট টাইমে হঠাৎ করে ট্রিপটা প্ল্যান হয়েছে। আর মিভান দেখো বসে পড়েছে ট্রলির ওপরে। ওর একদম ভাল লাগছিল না, অনেক স্বাদ দিয়েছে, মানে ঘুমটা ঠিকঠাকভাবে হয়েছিল না। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ফুকেটের হোটেলটার নাম কোকোনাট ভিলেজ রিসর্ট। ভীষণ সুন্দর, 2 দিন থাকবো আমরা এখানে। তো ওই যে মিভান ওর বাবার কোলে করে যাচ্ছে। তো চলো তোমাদেরকে হোটেলের রুম ট্যুরটা একবার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একটা সুন্দর প্রপার্টি। এখন যাব রুমে, চলো তোমাদেরকে রুম ট্যুরটা করাবো। মিভান আর মিভানের পাপা তো আগে চলে গেছে। প্রচণ্ড গরম এখানে, তো এটা আমাদের রুম। বেরিয়ে চলে যাব পুলে, ওই যে ওখানে পুল, সুইমিং পুলটাও ভীষণ সুন্দর। তো এই হচ্ছে আমাদের মিভান রাজা, ঘুমোচ্ছে, শুয়ে পড়েছে। ওরা শরীর দিচ্ছে না, কালকে অনেক সকালে উঠেছে, মানে ভোর রাতে ঘুমটাই হয়নি। তো এই হচ্ছে রুম, আর এদিকে হচ্ছে লকার, ফ্রিজ, অ্যান্ড এই হচ্ছে বাথরুম। ভেরি নাইস, খুব সুন্দর। কেমন লাগলো নবাব? নবাব তো ছেলে নিয়ে ব্যস্ত, ছেলে এখন ঘুমিয়ে আছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমার এখন ওই পুলটা আমাকে টানছে, আমি বলছি কখন যাবো ওখানে একটুখানি। যেমন ভাবা তেমন কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম পুলে। আর সব থেকে এক্সাইটেড সুইমিং পুলে নামার জন্য কে, তাকে তো দেখতেই পাচ্ছ। মিভানের সুইমিং পুল পেলে ভীষণ আনন্দ হয়ে যায় মন, আর এই যে নামার জন্য প্রচণ্ড উৎসাহিত একদম। তো নেমেই একটা কাণ্ড ঘটিয়েছে, তো আমি দেখতে না দেখতেই পুরো জলের মধ্যে পা পিছলে পড়ে গেছে, আর 2-3 ঢোক জলও খেয়ে ফেলেছে। মানে না দেখলে কি যে হতো আজকে। যাই হোক, আর সে কথা না বলাই ভালো। তো তারপরে তৎক্ষণাৎ আমি গিয়ে ধরলাম, আর এই যে তারপরে এক ফোঁটাও আর হাতছাড়া করিনি। ভীষণ দুষ্টু হয়ে গেছে, চোখে না রাখলেই ব্যাস একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। তো এই যে বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, এবার যাব একটু আশপাশটা ঘুরতে। আর এই যে ঘুরতে বেরিয়েও গেছি,
হাঁটতে 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 অনেকটা রাস্তা ঘুরে ফেললাম। প্রথমে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, বাট আজকে 25শে ডিসেম্বরের জন্য রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আমরা আবার খানিকটা গিয়ে গাড়ি ব্যাক করে নিয়ে হোটেলে চলে এসেছি। তারপরে আমরা পায়ে হেঁটে বেরিয়েছিলাম। ভালোই লাগছিল রাস্তা দিয়ে হাঁটতে, নতুনত্ব অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। তো এইভাবে হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটে আমরা চলে গেছিলাম ডিনার করতে। আর মিভানও কিন্তু আমাদের সাথেই অনেকটা হেঁটেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু বাবার কোলে উঠেছে ঠিকই, কিন্তু বাচ্চা হিসেবে কোনো বিরক্ত করেনি। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, এখনো পৌঁছাতে পারলাম না। আমরা যাচ্ছি ডিনার করতে নাম্বার 6 রেস্টুরেন্টে। তো হেঁটেই যাচ্ছি তো পুরো ভিড় আজকে ক্রিসমাসের জন্য, রাস্তায় প্রচুর ভিড়। তো গাড়িতেও প্রচণ্ড জ্যামে অলরেডি একবার আটকা পড়েছিলাম। তো এবার আমরা প্যাডেল যাচ্ছি ডিনার করতে। প্রচুর হেঁটেছি, আর এও সঙ্গ দিয়ে হাঁটছে, বাবার সাথে সাথে একবার কোলে উঠছে, একবার হাঁটছে। আবার আমি তো আটকেই বললাম। আরো হাঁটতে হবে? ও গড, প্রচুর হেঁটেছি আমরা, প্রচুর আরো হাঁটতে হবে। চলো এবার আর একটু হাঁটতে হবে। এখানে খাবো জন্য আমরা কত দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছি, গাড়ি পাইনি। মানে গাড়ি পেয়েছি, প্রচুর জ্যাম আমাদের, কাল সকালে আবার বেরোতে হবে 7:30টার মধ্যে। তো গাড়ি একবার নিয়েও মাঝ রাস্তাকে ঘুরে আবার চলে এসেছি আমরা। আজকে ক্রিসমাসের জন্য সাংঘাতিক জ্যাম। এটা ফেমাস একটা রেস্টুরেন্ট, দুপুরবেলাও খেয়েছি এখান থেকে। আমরা প্যাকিং নিয়ে নেবো, প্যাকিং নিয়ে দেন এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করে যাবো। লেগেছে আমার দেখতে, এই গাড়িগুলো করে যাবো, এই গাড়িগুলোর মধ্যে উঠবো, উঠে করে যাবো। আমরা অনেক হাঁটতে হাঁটতে, আজকে যেহেতু 25 ডিসেম্বর, প্রচুর ভিড়, গাড়িও পাচ্ছি না। হাঁটতে হাঁটতে আমরা এসেছি এই ফেমাস রেস্টুরেন্টে খেতে, নাম্বার 6। এই দোকানটা দেখাও, প্রচুর ভিড়, লাইন দিতে হবে। তো লাইন থাকা হলো, এখন আমরাই আছি ঢুকবো। খুব সুন্দর এই লেনটা। অর্ডার করলাম, দুপুরেও খেয়েছি, এখান থেকে প্যাকিং খাবার নিয়ে গেছিলো, খুব ভালো ছিল। এখন আমরা এখানেই খেতে এসেছি, খাবো। চলো তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি। চলে এসছে আমাদের খাবার। এটা হচ্ছে শ্রিম্প ফ্রাইড রাইস, এটা হচ্ছে, এটা কি না, চিকেন উইংস। হ্যাঁ, নাম্বার 6 চিকেন উইংস। নাম্বার 6 চিকেন উইংস। আরও আছে, আর আছে হচ্ছে নবাব যেমন চিংড়ি মাছ খায় না, ওই জন্য এটা আমার রাইস, আমি আর মিভান খাবো, নবাব খাবে চিকেন ফ্রাইড রাইস। এটা চিকেনটা, আচ্ছা। তো এটা হচ্ছে নবাবের, আমারটা এখনো আসেনি, আমারটা আসবে। আর এর জন্য এই যে ভেলা করে কানছে। দারুণ দারুণ খেতে, এমনি এত ভিন্ন না, অসাধারণ খেতে, আমাদের লেভেল। বিমান বলে গাজর মুখে বললে এটা আমারটা চলে এসেছে, আমারটা চলে এসেছে। নবাবেরটা চিকেন, আমারটা হচ্ছে বিমান বলে মুখে গাজর করলে এটা বলে রাবিটরা খায়। যাই হোক, ফার্স্ট ডে ফুকেটে আমাদের খুব ভালো কাটলো। আমরা থাইল্যান্ড ট্যুরে ফার্স্ট
শুরু করেছি ফুকেট থেকে। আর আজকের দিনটা ছিল রিল্যাক্স, একটু ঘুমানোর জন্য রেখেছিল যেহেতু আমরা গ্রুপ ট্রিপে এসেছিলাম। কিন্তু আমরা যথারীতি ঘুম টুমের আর দরকার নেই, বেরিয়ে পড়েছিলাম। আর মিভানও সমান তালে আমাদের সাথে সাথে ঘুরছে, কোনো বিরক্ত করেনি। আর এরপরে এই যে চলে এসেছি হোটেলে ফিরে। আর হোটেলে ফিরতেই দেখছি নবাবের জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করছিল, কারণ 24শে ডিসেম্বর নবাবের বার্থডে ছিল। আর গ্রুপের যে দুজন মেইন পার্সন রয়েছে, প্রীতম আর বিধান, দুজনেই এই কেকটা অ্যারেঞ্জ করেছিল মিভানের জন্য, সরি নবাবের জন্য। তো হোটেলে ফিরতেই আবার কেক কাটিং হয়ে গেল। আর ব্যাস এইভাবে খুব সুন্দরভাবে দিনটা কেটে গেল। এবার ওয়েট করছি পুরো ট্রিপটার জন্য, দেখি কেমন কাটে। আই হোপ ভালোই কাটবে। তো নেক্সট আমাদের রয়েছে ফিফি আইল্যান্ড মায়াবে, তো ওটার জন্য ভীষণ এক্সাইটেড। আর ওটারও আমি ব্লগ নিয়ে কিন্তু আসবো, তোমরা সবাই অবশ্যই দেখো। তো চলো ব্লগটা এখন এখানেই শেষ করছি। Happy birthday, dear Nawab. Happy birthday to you, Talia. Talia. ফিজে ছিল নাকি? পুরো পাথর হয়ে আছে। কোনটা? এটা? কেকটা? বাবা খাইয়ে দেবে। বাবা খাইয়ে দেবে। আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশনের রিচুয়াল আছে, এটা করতেই হবে। সে বিলেটেড হোক আর দিনে দিনে হোক, দিনে দিনে হলে আরো বড় করে হ্যান্ড করে দিতে হবে। না, ছেলেকে খাইয়ে দাও। এটা আবার পুরো শক্ত। প্রিয় ছিল বলো না। ওই আঙ্কেলকে খাইয়ে দাও না, খাইয়ে দাও। বাচ্চা বলবে যে আমার বাবার হ্যাপি বার্থডে কতবার সেলিব্রেট হয়। হ্যাঁ, আমাদের শুধু না, এটা কিন্তু সত্যি প্রচুর বার হয়, বাচ্চারই হয় 3-4 বার। ওর অভ্যাস আছে, বাবারটাও দেখছে। ও আচ্ছা, হাত দিয়ে খাইয়ে দাও। এটা হচ্ছে আমাদের প্রথমটা, আর এটা হচ্ছে বিধান। থ্যাংক ইউ। তো একটু সাউন্ডটা কমাও না, একটু সাউন্ডটা কমাও না। তো মেইনলি আমরা যে ট্রিপে এসেছি সেটা হচ্ছে এই যে এই দুজনারই অর্গানাইজ ট্রিপ, বিধান বার ব্লগ, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, সব জায়গাতে সবাই পেয়ে যাবে, সব জায়গায় সবাই পেয়ে যাবে। আর এনার সাথে কথা না বললে আজকে আমি হয়তো এই ট্রিপটা আসতামই না। তো কথা আমাদের কবে প্ল্যান হয়েছে, আসার 1 সপ্তাহ 7 দিন আগে প্ল্যান হয়েছে। তো আমি ভাবিনি আসবো বা কিছু, তো এই কি করে যে কি হলো, আশা হয়ে গেল আর এত ভালো একটা ট্রিপে আসতে পেরেছি। তো যাই হোক, চমক আছে, আপকামিং ট্রিপ তো থাকবে, তার সাথে চমকও থাকবে। তো আমার তো প্রথম দিনেই খুব ভালো লাগছে। তো আরো 8 দিন আমাদের 9 দিনের ট্রিপ। তো নেক্সট ট্রিপে যাই না, নেক্সট ট্রিপটা এখন বলবো না, ওটা ওটা থাক, বলে ফেললে হয় না, ওটা বলবো না। তো যাই হোক, নেক্সট ট্রিপে তো আমি তো বলেছি তোমাদের সঙ্গে এখান থেকে প্রতিটা ট্রিপে থাকবো যতবার সম্ভব। আরেকজন তো এই যে মেতে আছে। তো তোমরা যারা যারা আমাকে ডিএমে জিজ্ঞাসা করছিলে, তো এই যে এরা হচ্ছে সেই দুজন, আমরা ঠিক আছে। তো একবার সার্চ করে নিও, আর আমি উপরে লিংক দিয়ে দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ।